কম দামে নান্দনিক জিনিস কিনতে সবার প্রথম পছন্দ দোয়েল চত্বর। এখানে গেলেই দেখা মিলে বঙ্গীয় বদ্বীপ অঞ্চলের হাজার বছরের ঐতিহ্য, যে ঐতিহ্যের সঙ্গে মিশে আছে কারু ও মৃৎশিল্প। এসব শিল্প শুধু প্রয়োজন কিংবা ঘর সাজানোর কাজে ব্যবহার হয় তা নয়, এসব শিল্প যেন বলে যায় আমাদের জীবনের গল্প। এখানে আসলে হ্যান্ডমেড যত জিনিসপত্র থাকে, বাঙালিদের যে ঐতিহ্যর বিষয়টা এখানে আসলে বোঝা যায় যে এক একটা মানুষই যে মাটির যে জিনিসগুলো মানুষের হাতের তৈরি, তারপর চটের যেসব জিনিস থাকে বা হ্যান্ডমেডের যে চুড়ি পাওয়া যায় বা জুয়েলারি যেগুলো সম্পূর্ণ কিন্তু হাতের তৈরি। এগুলোর পিছনে যেমন স্টোরি থাকে তেমন মানুষের একটা কাজের চিন্তা ভাবনাও থাকে। তো এখানে আসলে যখন নিজেদের ভালো লাগে তা আর অন্য কেউ বাইরে থেকে যারা আসবে তাদেরকে আরও বেশি ভালো লাগাতে আর কি সাহায্য করে। এখানে এই ঘর সাজানোর জন্য কিছু প্ল্যান্টস খুঁজছিলাম, ইনডোর প্ল্যান্টস বা ফেক আর্টিফিশিয়াল এরকম। ফ্রাইডে আর স্যাটারডেগুলোতে হচ্ছে প্রাইসেস ওরা ফিক্সড রাখে, তেমন একটা হচ্ছে মানে স্টেবল থাকে না সব কিছু। আবার অন্যান্য দিন হচ্ছে মানে দামাদামি করে কমেও নেওয়া যায়। প্রায় এগুলোর হচ্ছে কোয়ালিটি মোটামুটি, বাট মানে একটা ভালো রেঞ্জে হচ্ছে জিনিসপাতি পাওয়া যায়। কারণ অনেক ভ্যারিয়েশনস আছে অ্যান্ড যারা হচ্ছে একটু আমাদের দেশীয় সংস্কৃতির মধ্যে ঘর সাজাতে চায় তাদের জন্য একটা ভালো অপশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বিপরীত পাশে দোয়েল চত্বরে সারা বছরই বসে এসব হস্তশিল্পের দোকান। বিভিন্ন রকম কারুকাজের জিনিসের দেখা মেলে সেখানে। মাটির তৈরি ফুলদানি, টব, কলমদানি, প্লেট সহ অনেক কিছু পাওয়া যায় এখানে। এগুলো দেশ গ্রামে তৈরি করে, ওরা পালেরা কুমাররা তৈরি করে, ওখান থেকে নিয়ে আসি আমরা, আইনা আমরা কালারফুল করি, ডিজাইন আলপনা করি, রং করে ফুটিয়ে তুলি, তারপরে বিক্রি করি। আপনার কি এখানে ডালা ডুলা আছে, ফ্রুট বাস্কেট আছে, আপনার বিয়ের ডালা আছে, শিকা আছে, দোলনা আছে, মানে বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায়। আমাদের যে শোপিস আইটেম, জাস্ট বড় ভার্সগুলা, তারপরে ব্যাং এবং ছোট পটরি এবং প্লেন পটরি, ফুলদানি, বড় গ্লাসের ভার্সগুলা, তারপরে প্লেট, ফ্রিজ, কাপ, মগ, এইসব আইটেমও আছে। আমার ডিনার আইটেম যেটা বলা হয়, আমাদের এগুলো প্রচুর পরিমাণের চাহিদা। মাটির তৈরি জিনিস ছাড়াও কাঠ ও বেতের তৈরির টেবিল ল্যাম্প ও পেন্টিং কিনতে অনেকেই ছুটে যান দোয়েল চত্বর। এ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অনেকেই উকি দেন এসব দোকানে। পছন্দ হলে কিনতেও ভুল করেন না। এখানে অ্যাকচুয়ালি আমরা ঘুরতে আসছি, তো এখানে এইসব জিনিস দেখে একটু দেখছিলাম। এই তো ঘর সাজানোর জিনিসগুলো দেখছিলাম। হ্যাঁ, আসি, মাঝে মাঝে আসা হয় এখানে। প্রাইস হচ্ছে মোটামুটি রেঞ্জের মধ্যেই, মানে রিজনেবল। আমি এই যে মাটি সরা নিতে যাচ্ছিলাম আর কি, আমার ফ্রেন্ডের ওর ভার্সিটিতে কাজে লাগবে, ও এটাকে কি বলে রং করবে, রং করে নকশা করে দেন ওটা জমা দিতে হবে, এমন বিষয়টা। হ্যাঁ, জিনিসপত্র দেখতেছি, ভালো লাগতেছে, পারলে ভালো লাগলে আরও কিছু কিনে নিয়ে চলে যাবো। ঢাকা গেট থেকে শিশু একাডেমি পর্যন্ত ফুটপাত জুড়ে 40টির বেশি দোকান রয়েছে সেখানে। এসব দোকানিদের কেউ কেউ 20 থেকে 30 বছর ধরে এখানে ব্যবসা করে আসছেন। এককালের গ্রামীণ সংস্কৃতির অনেক অনুষঙ্গ হারিয়ে যেতে বসলেও নাগরিক জীবনে সেসবের অনেক কিছুই খুঁজে নিচ্ছেন সাধারণ মানুষ। এর মাধ্যমে যেমন টিকে আছে সংস্কৃতি, আবার এসব বেচাকেনার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। মানিক মোহাম্মদ উমর, বিজয় টিভি, ঢাকা।